পাঁচটা ভুল। হ্যাঁ বন্ধুরা, মাত্র পাঁচটা ভুলেই নতুন ব্যবসা শুরু করতে আসা আজকের ডেটে সাইবার ক্যাফে ওনাররা ধ্বংস করে ফেলছে নিজের ব্যবসা। আপনি কি কখনো ভেবে দেখেছেন শুরুর দিকে কেন একজন উদ্যোক্তা বা একজন ছোট বিজনেসম্যান বা সাইবার ক্যাফে ওনার বা যে কোনো ব্যবসা মুখ থুবড়ে পড়ে? অনেকেই বলবেন টাকা পয়সার সমস্যা। না, আমি আপনাকে এমন পাঁচটা কারণ আজকের এই ভিডিওতে বলবো, বা যেটা জানলে আপনি আপনার বিজনেস শুরু করার আগে যে ভুলগুলো করছেন বা করতে চলেছেন সেটা আপনি শুধরে নিতে পারবেন। অনেকেই বলে থাকেন যে গ্রামীণ ক্ষেত্রে সাইবার ক্যাফের ব্যবসার দিন আগামী দিনে শেষ হতে চলেছে, কিন্তু না বন্ধুরা, গ্রামীণ, রুরাল বা সেমি রুরাল বা আরবান এই প্রতিটি ক্ষেত্রেই আজকের ডেটেও সাইবার ক্যাফে ওনার্স বা ছোট বিজনেসম্যানরা কিন্তু ইনকাম করে চলেছেন খুব স্বচ্ছন্দভাবে। কিন্তু কিছু মানুষ আছেন, হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছেন যারা কিন্তু এই ইনকামের জায়গাটা তারা দেখতে পাচ্ছেন না, এবং তারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোর জন্যই তাদের ইনভেস্টমেন্টের টাকাটা আর তিনি ওঠাতে পারছেন না। তো সেই পাঁচটা কারণ নিয়ে আমরা কিন্তু কথা বলবো, যেখানে আপনার ডিজিটাল ব্যবসার জার্নিটা আরও মসৃণ হতে পারে, আরও স্মুথ হতে পারে এই পাঁচটা কারণ যদি আপনি শুধরে নেন। তো চলুন সেই পাঁচটা কারণ এক এক করে জানবো আজকের এই ভিডিওতে। শুরুতেই বলবো যে আমার কাছে এই মুহূর্তে দুটি নম্বর রয়েছে। একটি নম্বর কলিংয়ের জন্য শুধুমাত্র, এবং আরেকটি নম্বর কল এবং হোয়াটসঅ্যাপের জন্য, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার আগের নম্বর কিন্তু পুনরায় চালু হয়ে গেছে, যার হোয়াটসঅ্যাপটা এখনও চালু হতে একটু টাইম লাগবে। রয়েছে আমাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল। যারা ছোট বিজনেস শুরু করতে চাইছেন, ডেলিভারি হাব অথবা সাইবার ক্যাফে বিজনেস, হ্যাঁ বন্ধুরা, ই কমার্স বিজনেস এবং তার সাথে সাথে APS, DMT, মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, ফ্লাইট টিকিট, বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স বা IRCTC, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। NSTL CSP, ফিনো CSP বা NSTL পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটর বা প্যান আইডি সব কিছুই পেয়ে যাবেন আপনি এক ছাতার তলায়। চাইলে আপনি সরাসরি আমাদের অফিসও ভিজিট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশানেও দেওয়া থাকলো। বর্তমান যুগে প্রতিটি মানুষের কাছে রয়েছে স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, এবং নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে তাদের হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনের যুগে আপনার ডিজিটাল ব্যবসা বা সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফে থেকে 40,000 to 50,000 আর্নিং করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আর এই চ্যালেঞ্জকে পেরোতে গেলে আপনাকে জানতে হবে সঠিক কাজ। তো সেই ভুলগুলোর মধ্যে একটা হচ্ছে, প্রথম ভুল জায়গা নির্বাচন করা। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার ব্যবসায়িক প্লেস বা ব্যবসায়িক জায়গা, কোথায় আপনি ব্যবসা শুরু করবেন, সেই জায়গা যদি নির্বাচন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে বা শেষ হয়ে যেতে হবে। আর আপনি নিশ্চয়ই জানেন এই প্রজন্মে এসে আপনি বিপদে পড়লে আপনাকে কিন্তু বাঁচানোর লোকের সংখ্যা সত্যি বেশ কম। তাই নিজের ব্যবসা কোথায় শুরু করবেন সেটা আগে ভেবে দেখবেন। এক্ষেত্রে আমি আপনাকে বলি যে গলি রাস্তার ভেতর বা এমন জায়গা যেখানে মানুষ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সেই জায়গায় কখনোই আপনি আপনার ব্যবসাকে শুরু করবেন না। ব্যবসা শুরু করার আগে আপনার এরিয়াতে আপনি আগে নজরদারি করুন, কোথায় প্রত্যেক দিন মানুষের বেশি গ্যাদারিং হয়, কোথায় বেশি ফুটফলস আসে। হ্যাঁ, ব্যাংকের ধারে নাকি মোড়ের মাথায় নাকি মেন বাজারে নাকি সবজি বাজারের কাছে, কোন জায়গাতে মানুষ সবচেয়ে বেশি গ্যাদারিং হচ্ছে বা কোন জায়গার মধ্যে বা কোন এরিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি আসছে, আপনাকে সেই জায়গার মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট প্লেস নির্বাচন করতে হবে। আপনি যদি খরচ কমানোর ভয়ে আপনি নিজের বাড়িতে বা বাড়ির ভেতর বা বাড়ির এক কোণে করেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি ভুল করছেন। তবে বাড়িতে কিন্তু আপনি করতে পারেন, যদি আপনার বাড়িটা একদম মেন রাস্তার ধারে হয়, বাজারের মধ্যে হয় বা বাজারের কাছে হয়, এবং গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার কোনো নিজস্ব জায়গা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিজের বাড়িকে নির্বাচন করতে পারেন। কারণ প্লেস নির্বাচন যদি আপনি সঠিক না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। খেয়াল করে দেখবেন, ফার্স্ট ফ্লোর, যেটাকে আমরা দোতলা বলি গ্রামীণ ভাষায়, সেই দোতলাতে বয়স্ক মানুষেরা উঠতে কিন্তু ভয় পান এবং তাদের অনেকেরই সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো যে APS বা
ডিএমটি বা রিচার্জ, এই বিজনেসগুলো চলে এই বয়স্ক মানুষদের কিন্তু দৌলতে। হ্যাঁ বন্ধুরা, ম্যাক্সিমাম কাস্টমারের একটা অংশ কিন্তু অনেক বেশি বয়স্ক মানুষজন। তো তাদের ক্ষেত্রে যদি আপনি সুযোগ সুবিধা না দেন, তারা যদি উঠতে গিয়ে বাধার সম্মুখীন হয়, তারা মুভ করবে পাশের কোনো দোকানে যেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তাই আপনার ব্যবসা শুরু করার আগে সঠিক প্লেস কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে শুরুতেই অতিরিক্ত বিনিয়োগ। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এটা ভেবে থাকেন যে শুরুতে প্রচুর বা গাড়ি টাকা ইনভেস্টমেন্ট করে দিলে বোধহয় আপনি বেশি লাভের মুখ দেখবেন, এবং এক্ষেত্রে প্রচুর মানুষ আছেন, অনেকে কিন্তু ব্যাংক লোন, লোকাল লোন বা অনলাইন লোন বা বাড়ির বউয়ের গহনা বন্ধক রেখে ব্যবসা শুরু করতে চান। আমি আপনাকে এক্ষেত্রে সাজেস্ট করব বন্ধুরা, এই কাজ থেকে আপনি একদম দূরে থাকুন। শুধু তাই নয়, আমি এমন মানুষকেও দেখেছি যারা তাদের পৈতৃক সম্পত্তি অর্থাৎ জমি জায়গা বন্ধক রেখে বা বিক্রি করে কোনো বিজনেস শুরু করতে চান। আমি আপনাকে বলবো বন্ধুরা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার বাবা মা যে টাকা বা সম্পত্তি আপনাকে দিয়ে গেছেন, আপনি সর্বদাই চেষ্টা করবেন সেটাকে ধরে রাখার, না তো কি বিক্রি করার। তবে হ্যাঁ, নিশ্চয়ই আপনি বিক্রি করবেন, তবে সেটা যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি বা এমন কোনো ইমার্জেন্সি হয় যেটা ইনস্ট্যান্টলি টাকার প্রয়োজন হবে। আদারওয়াইজ আপনি এমন কোনো কাজ করুন যেখান থেকে আপনি একটু একটু করে টাকা আগে সঞ্চয় করবেন। দরকার পড়লে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 2 থেকে 3 বছর আপনি বাইরের যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। চাইলে আপনি বিদেশেও কাজ করতে পারেন, অনেক মানুষই কিন্তু আজকের ডেটে এটা করে। সেক্ষেত্রে আপনি আমাদের কেরালা বা অন্ধ্রপ্রদেশের মতো জায়গাতে বা গুজরাট বা তামিলনাড়ু বিভিন্ন জায়গাতে আপনি কিন্তু কাজ করতে পারেন, এবং করার পরে একটা ক্যাপিটাল আপনি সঞ্চয় করতে পারেন। তারপর নিজের গ্রামে বা নিজের দেশে ফিরে এসে আপনি ওই ক্যাপিটাল টাকা বা ওই জমা টাকায় আপনি ব্যবসা শুরু করুন। হ্যাঁ, আপনি বলবেন দাদা এটা আপনি কেন বলছেন? হ্যাঁ, আপনি জানবেন যে আপনি বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করলে কিন্তু বেশি পরিমাণ লাভ আপনার আসবে না। শুরুতে আপনাকে আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে, সময় দিতে হবে, যেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ আপনি জানবেন আপনার ডান পাশে আর বাম পাশে যে দুটো দোকান রয়েছে তারা কিন্তু আপনাকে একদমই ছেড়ে কথা বলবে না। তবে হ্যাঁ, আপনার এই ফেস ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে আপনি গ্রাহক সেবা কেন্দ্র বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নিতে পারেন বিভিন্ন ব্যাংকে, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক বা আপনি ইন্ডিয়ান ব্যাংক, বা এছাড়া হচ্ছে আপনি গ্রামীণ ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ব্যাংকের কিন্তু আপনি ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকে গ্রাহক সেবা কেন্দ্র নিতে পারেন, যেখান থেকে আপনার একটা ফেস ভ্যালু কিন্তু তৈরি হয়। এছাড়া ব্যাংকিং সেক্টর এমন একটা সেক্টর যেখানে মানুষ কিন্তু ট্রাস্টেবিলিটির বিষয় জুড়ে থাকে। এক্ষেত্রে যেহেতু আপনার ডাইরেক্ট ব্যাংক লোগো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাস্টেবিলিটি তৈরি হতে বা আপনার ফুটফলস তৈরি হতে বেশ কিছুটা সময় নেয় বটে, তবে কুইকলি তৈরি হয়ে যায়। এটা কিন্তু আপনার জন্য বেটার। তবে হ্যাঁ, এমন কোনো টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন না যেটা আপনার লিমিটের বাইরে চলে যাবে বা যে টাকা আপনি কখনোই শোধ করতে পারবেন না। ইনফ্রাস্ট্রাকচার বা আপনি সেট তৈরি করার ক্ষেত্রে আপনি নজর দিন সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দিকে। হ্যাঁ, ল্যাপটপ কিনলে আপনি সেকেন্ড হ্যান্ড কিনুন, ডেস্কটপ কিনলে আজকের ডেটে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো জায়গায় বা কলকাতাতেও কিন্তু সস্তায় 5 থেকে 6 হাজার টাকার মধ্যে বা 7 হাজার টাকার মধ্যে কাজ চালানোর জন্য আপনি ডেস্কটপ পেয়ে যাবেন। শুধু তাই নয়, সেকেন্ড হ্যান্ড প্রিন্টার, যেটা নতুন একটা প্রিন্টারের দাম 15,000 টাকা হয়, সেই একই প্রিন্টার আপনি 5 থেকে 6 হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন, যেটা আপনার কাজ চালানোর জন্য কিন্তু যথেষ্ট উপযোগী। অর্থাৎ আপনি আপনার বাজেটকে লিমিটেড করুন। সেক্ষেত্রে আপনি অ্যাক্সেসরিজ অর্থাৎ গ্যাজেট বা আরও জিনিসগুলো আপনি অ্যাড অন করতে পারেন সেই এক্সট্রা পয়সা, এবং সেই টাকাকে কাজে লাগিয়ে আপনি এইপিএস, ডিএমটি, রিচার্জ, বিল পেমেন্ট, ফ্লাইট টিকিট, আইআরসিটিসি এগুলো করতে পারেন। অর্থাৎ আমি মোদ্দা কথা বলতে চাইছি যে সেট আপ করানোর ক্ষেত্রে আপনি একদম প্রপার ঝাঁ চকচকে সেট আপ করবেন। এটা না করে আপনার কাজ চালানোর জন্য যতটুকু না করলে নয়, এটাই করলে কিন্তু আপনি অনেক বেশি টেনশন ফ্রিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। 3rd নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞানের অভাব আর খারাপ ব্যবহার। প্রচুর মানুষ আছেন আজকের ডেটে টেম্পটেড হয়ে যান। হ্যাঁ,
আর একটা বড় সমস্যা আজকে ডেটে মানুষের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ধৈর্যের অভাব। স্মার্টফোন এসে মানুষের থেকে এই ধৈর্যটা কিন্তু কেড়ে নিয়েছে বন্ধুরা। স্মার্টফোন যদি আপনাকে হাজার একটা ফ্যাসিলিটিস দিয়ে থাকে, আর একটা খারাপ জিনিস তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে আপনার ধৈর্যকে কমিয়ে দিয়েছে। আপনার ধৈর্য কম আর আপনার তাড়াতাড়ি রেগে যাওয়া, এই দুটো গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বলবো ওটাকে ডাস্টবিনে আজই ফেলে দিন। আপনি এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে আপনি মনে রাখবেন, উল্টো পাশের মানুষটা যতই বেশি মাথা গরম করুক না কেন, তাকে ঠান্ডা কিন্তু আপনাকেই করতে হবে এবং আপনাকে থাকতে হবে একদম কুল। হ্যাঁ, আপনি তখনই কোনো কিছু করবেন যখন আপনি দেখবেন লিমিট ক্রস হচ্ছে, আদারওয়াইজ নয়। এছাড়া আপনাকে প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ আজকের ডেটে কিন্তু করতে যুবক প্রজন্ম, মানে যুব প্রজন্ম যেটা আজকের তরুণ তরুণীরা কম্পিউটারে বিভিন্ন ইন্টারনেট ক্যাফেতে কিন্তু ভিড় জমায়। এক্ষেত্রে অনেকেই বলে যে স্মার্টফোন থাকে, কিন্তু স্মার্টফোন দিয়ে সব হয় না, এক্ষেত্রে প্রিন্টারেরও প্রয়োজন পড়ে। তাই অনেক ক্ষেত্রেই তারা কিন্তু সাইবার ক্যাফেতে ভিড় জমায়। এক্ষেত্রে তারা এটাই প্রেফার করে যেখানে আমি স্মুথ ইন্টারনেট, ভালো সিস্টেম, তার সাথে সাথে ভালো কাজ জানা লোক পাবো। এই ভালো কাজ জানা লোকটাই কিন্তু তারা একটা ভালো কাস্টমারের চেন তৈরি করে নেয়। হ্যাঁ, যেখানে একজন ভালো বললে তার সাথে সাথে একটা পুরো পুল তৈরি হয়ে যাবে এবং আপনাকে একটা আলাদা ইনকামের জায়গা নিয়ে যাবে। তাই কোনো কাজে নামার আগে প্রপার ট্রেনিং নিন, পুরো ইন্টারনেট সার্চ করুন, লোকাল জায়গায় কাজ শিখুন, অথবা আপনি আমাদের সাথেও জানুন। সেক্ষেত্রে এটা মনে হয় আপনার জন্য বেটার হবে এবং আপনি একদম পুরো রেডি হয়ে তারপর আপনি কিন্তু যুদ্ধে যান। তাই না বন্ধুরা? আপনি যুদ্ধ নিশ্চয়ই দেখেছেন, সেখানে পুরো সৈন্যরা কিন্তু আগে থেকে পুরো ট্রেন্ড থাকে। তো এক্ষেত্রে আপনার জীবনের এই যুদ্ধে নামার আগে আপনাকে কিন্তু পুরো ট্রেন্ড হতেই হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিও ভালো লাগছে, লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন। আপনাকে এবার বাকি পয়েন্টটা বলি, যে নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করা। হ্যাঁ, প্রচুর মানুষ আছে যারা কাস্টমারের ডকুমেন্টেশনের উপরে নজর দেয় না, এটা আপনাকে নজর দিতে হবে। কোনো মানুষ তার নেট ব্যাঙ্কিং লগ ইন করে গেছেন, হয়তো তিনি লগ আউট করতে ভুলে গেছেন, আপনি কিন্তু অবশ্যই সেটাকে লগ আউট করে দেবেন, হিস্ট্রিটাকে ক্লিন করে দেবেন। কোনো মানুষ আধার প্রিন্ট আউট করে নিয়ে গেছে, সেই আধারটাকে আপনি অবশ্যই ডিলিট করে দেবেন। এই বিষয়গুলো বা এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাকে এক্সট্রা নিরাপত্তা দেবে। হ্যাঁ, এর ফলে কি হবে, কোনো মানুষ পরে এসে আপনাকে ক্লেম করতে পারবে না যে আমি আমার আধার কার্ড এখানে প্রিন্ট করেছি এবং তারপরে কোনো কোনো স্ক্যাম হয়েছে, অর্থাৎ আপনি এর সঙ্গে যুক্ত। এটা করলে আপনি কিন্তু তাকে ডাইরেক্টলি বলতে পারবেন যে দেখুন, আপনি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছেন, তো এর ফলে আপনার আধার কার্ড কিন্তু আমার কাছে নেই। এবং রিসাইকেল বিন থেকেও আপনি ইনস্ট্যান্টলি কাস্টমারকে ডিলিট করে দেখিয়ে দেবেন। এর ফলে কাস্টমার কিন্তু অ্যাসিওর হবে যে আমার কোনো ব্যক্তিগত তথ্য, আধার, ভোটার, প্যান যাই হোক না কেন, কোনো তথ্যই ইনার কাছে অন্তত পড়ে নেই বা যেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এই ক্ষেত্রে আপনাকে 200% সততা দেখাতে হবে, আদারওয়াইজ আপনার ব্যবসা কিন্তু এগিয়ে যাবে না। কোনো রকম কোনো স্ক্যাম যদি আপনার দোকান থেকে হয়, তাহলে আপনি জানবেন আপনি কিন্তু শেষ। অন্যের ডকুমেন্ট নিয়ে ছেলে খেলা করা কিন্তু একদমই চলবে না। আর 5 নম্বর যে বিষয়টা বন্ধুরা রয়েছে, সেটা হচ্ছে আইনি কাগজপত্রকে গুরুত্ব না দেওয়া। আজকে ডেটে রেগুলার বেসিসে প্রচুর মানুষ আমাকে কল করেন, সাইবার ক্যাফে ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করছেন। আপনি 100 জনের মধ্যে 50%-এরও বেশি মানুষকে দেখবেন, বা 60% মানুষ, মানে 60 জন মানুষ দেখবেন যাদের ট্রেড লাইসেন্স নেই। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন নেই। জিজ্ঞেস করলে বলে ওটা পরে করে নেব। কিন্তু আপনি কি জানেন যে আপনি যে কোনো একটা বিপদে ফেঁসে যেতে পারেন যদি আপনার ট্রেড লাইসেন্স এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেশন না থাকে? হ্যাঁ বন্ধুরা, এই দুটো জিনিস আপনার ব্যবসাকে এক্সট্রা একটা নিরাপত্তা দেবে। এর সাথে হাজারো একটা সার্টিফিকেট তো আছেই, যেমন IIBF সার্টিফিকেট যদি আপনি ব্যাংকিং রিলেটেড কাজ করতে চাইছেন, CSC সার্টিফিকেট যদি আপনি CSCর কাজ করতে চাইছেন, তো এই এক্সট্রা সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে, যেটা প্রতিটি একটি কপি করে ল্যামিনেট করে আপনার ওয়ালে আপনি টাঙিয়ে রাখবেন। এক্ষেত্রে যদি গ্রাম পঞ্চায়েত বা কোনো লোকাল থানা বা লোকাল প্রশাসন থেকে ভিজিট হয়, আপনি কিন্তু সেফ জায়গায় থাকবেন। তাই আজই যারা নতুন করছেন, যারা পুরনো আছেন, যারা এখনও নিজের ট্রেড লাইসেন্স পুলিশ ভেরিফিকেশন করিয়ে নিজের দোকানে রাখেননি, তাদেরকে বলবো নিজের দোকানের নাম দিয়ে একটা ট্রেড লাইসেন্স অবশ্যই করে নেবেন, সাথে অবশ্যই আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা করিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, 5টা পয়েন্ট কেমন লাগলো? 1 হচ্ছে জায়গা নির্বাচন, 2 হচ্ছে সিকিউরিটি,
3 হচ্ছে অবশ্যই আপনার ভালো কাজ জানতে হবে। 4 হচ্ছে এক্সট্রা টাকা খরচ না করা। আর অবশ্যই 5 নম্বরে হচ্ছে আইনি সার্টিফিকেটগুলো রেডি করে রাখা। এই 5টা পয়েন্ট যদি আপনি সঠিক আগে থেকে দেখে নেন, আশা করব যে আপনার ডিজিটাল জার্নির ব্যবসা বা যে কোনো ব্যবসা কিন্তু একটু ভালোর দিকে যাবে বা একটু আর্নিংয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে। ভিডিও কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাবেন। দেখা হবে পরের দিন। আর সাউন্ড নিয়ে যে প্রবলেম ছিল, আশা করছি এই ভিডিওতে সেটা থাকছে না। নমস্কার।